আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা 2 নং ক্লাসে দেখব তোমাদের যে HTML এবং ট্যাগ আমরা প্রথম ক্লাসে যে আলোচনা করে নিয়েছিলাম। আজকের এই ভিডিওতে দেখব যে তোমরা ট্যাগ কিভাবে ব্যবহার করবে আর ট্যাগটি কিভাবে আমরা আউটপুট সহ দেখব, সেই বিষয়গুলো আমরা দেখব আজকের এই ভিডিওতে। যে প্রথমে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ট্যাগগুলো কি এবং HTML সেই বিষয়গুলো যে প্রথমে আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম একটু আমরা বলে নেই। যে প্রথমে হচ্ছে যে আমরা দেখেছিলাম যে একটি ওয়েবসাইট, ধরো এটি একটি ওয়েবসাইট। এটি আমরা যে গুগল ক্রোম বা বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে আমরা এই ওয়েবসাইটে আমরা যে লিখব, সেটি হচ্ছে প্রথমে একটা ওয়েবসাইটের টাইটেল থাকে, যে হেড থাকে, ফুটার থাকে, বডি থাকে। এখন হচ্ছে যে এটি হচ্ছে আমাদের একটি ওয়েবসাইটের ধরো বডি, আর উপরে যদি যে এরকম একটি টাইটেল দেওয়া থাকে, সেইগুলো আমরা কিভাবে লিখব। ধরো এখানে টাইটেল আমাদের এখন এমটি, যে ফাঁকা আছে, আর বডিতে লেখা আছে, ধরো এখানে ওয়েলকাম লেখা আছে। যে এই লেখাটি যে আমরা পরে যে কোডে কিভাবে লিখব। এখন আমাদের যে কোড লিখতে হলে প্রথমে আমাদের যে কম্পিউটারে একটি যে সফটওয়্যার লাগবে, সেটি হচ্ছে নোটপ্যাড অথবা নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস, অথবা আরও বিভিন্ন বিএস কোড, সেটি হচ্ছে অ্যাডভান্স। আমরা সহজভাবে জানবো যে নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস। আর এটি লেখার জন্য আমরা যে এখানে ধরো এটি একটি যে আমাদের নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস। ধরো এটি সব কম্পিউটারে আমরা যে প্রথমেই আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা যে এই কোডটি, যেটি আমরা ইনপুট আর এটি হচ্ছে আউটপুট। এটি হচ্ছে ধরো আমাদের যে পরীক্ষার খাতার মধ্যে তোমাদের যে চিত্র দেওয়া থাকবে, তোমাদের চিত্র দেওয়া থাকতে পারে, বা এটি তোমাদের যে আউটপুট, বা তোমাদের এখানে লেখা থাকতে পারে যে এটি হবে তোমাদের আউটপুট। এটি তোমাদের যে আউটপুট দেওয়া থাকতে পারে। এখন আমরা এই কোডটি যে কিভাবে আমরা যে লিখতে পারি, আর এটি তোমরা ব্যবহারের যে প্র্যাকটিক্যাল দেখার জন্য যে মোবাইল ফোনে তোমরা নোটপ্যাড প্লাস প্লাস বা HTML ট্যাগ সেটি তোমরা লিখতে পারবে। আর এটি হচ্ছে যে আমাদের আউটপুট থাকবে, আর এটি হচ্ছে আমাদের ইনপুট। আর তোমরা অবশ্যই যে কম্পিউটারে লেখার সময়, যে তোমরা খাতার মধ্যে লেখার সময় যে এই নোটপ্যাড এভাবে বক্স দিয়ে লিখবে না। এটি আমি তোমাদের যে বোঝানোর স্বার্থে যে এখানে দিয়েছি, যে তোমরা এখানে একটি টান দিবে, এখানে একটি টান দিলাম। যে এখানে নোটপ্যাড যে প্লাস প্লাসে আমরা যে কোডগুলো কিভাবে লিখব। এটি যেহেতু আমাদের বডি আছে, প্রথমে আমরা একটি কোড শুরু করলে, যে আমাদের একটি ট্যাগ যদি শুরু করি, যে আমরা ট্যাগগুলো কিভাবে লিখব, প্রথমে আমরা যেহেতু আমাদের এটি বোঝানো লাগবে যে HTML HTML, এটাকে এই নোটপ্যাডে আমি যে বুঝিয়েছি যে আমি এখন একটি HTML কোড লিখব। আমি এখন নোটপ্যাডকে যে বুঝিয়েছি HTML কোড লিখব। এখন এই লেখার সাথে দেখো দেখো এখানে যদি আমাদের কোনো কিছু দেওয়া না থাকে, টাইটেল টাইটেল হচ্ছে আমরা গুগলে যে সার্চ করি, যে ডোমেইন নামটা দেওয়া থাকে, সেটি হচ্ছে আমাদের এখানে টাইটেল। এখানে যদি তোমাদের খালি দেওয়া থাকে, তাহলে আমরা পরবর্তীতে আরো দেখব যে এখানে আমরা টাইটেল লিখতে পারি। এই লেখাটা যেহেতু আমাদের বডিতে আছে, তাহলে আমরা লিখব বডি। তাহলে HTML এর পরে লিখব আমরা BO। আর তারপর হচ্ছে আমরা ট্যাগ লেখার জন্য, এই লেখাটি আমরা বোঝানোর জন্য প্রথমে আমরা লেস দেন অথবা গ্রেটার দেন, আমরা ব্যবহার করব যে ট্যাগ বোঝানোর জন্য। এই ট্যাগটি বোঝানোর জন্য আমরা লেস দেন এবং গ্রেটার দেন শুরু করব এবং শেষ করব। ট্যাগটি আমাদের এখানে শুরু হয়েছে, ট্যাগটিও এখানে শুরু হয়েছে। এই ট্যাগটি কিভাবে শেষ করতে হয় সেগুলো দেখব। যে প্রথমে দেখো আমরা এটি বডি, এটি যেহেতু বডি, তাহলে আমরা এই বডির মধ্যে কি আছে, যে ওয়েলকাম। এই বডির মধ্যে যেহেতু ওয়েলকাম লেখাটি আছে, তাহলে আমরা এখানে লিখব যে এটা কি ট্যাগ দিতে পারি। ধরো আমরা প্যারাগ্রাফ বা S1 ট্যাগও দিতে পারি। ধরো আমরা প্যারাগ্রাফটি ট্যাগ দিই যে প্যারাগ্রাফ পি, ধরো এটা আমরা পি ট্যাগ দিলাম। পি ট্যাগ দেওয়ার সাথে যে আমরা পরে লিখবো এই পি ট্যাগের মধ্যে কি আছে, ওয়েলকাম।
ওয়েলকাম। তাহলে আমাদের দেখো এখানে পি ট্যাগটি আমাদের শুরু হয়েছে, তাহলে পি ট্যাগটি আমাদের কি শেষ করতে হবে প্রথমে। এখানে যেহেতু পি ট্যাগ আমাদের শুরু হয়েছে, তাহলে এখানে আমরা পি ট্যাগটি শেষ করব। তাহলে আমাদের যে পি ট্যাগটি শেষ করতে হবে। এখন দেখো যে পি ট্যাগটি আমাদের যে শুরু হয়েছে এবং শেষ করা লাগবে, তাহলে আমাদের যে পি ট্যাগটি যে আর তার নিচে যদি আমাদের যে একটি আন্ডারলাইন দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, যে এখানে আমরা আন্ডারলাইনের জন্য আমাদের যে কি ট্যাগ, যে ইউ ট্যাগ, আন্ডারলাইন হচ্ছে যে ইউ ট্যাগ, এটি হচ্ছে আমাদের যে ইউ ট্যাগ। আন্ডারলাইন শেষ করা এই লেখার মধ্যেই দেখো এখানে যদি আমরা আন্ডারলাইন দিতে পারি, তাহলে আমরা এখানে আরেকটি ট্যাগ দিতে পারি যে ইউ, ইউ শুরু হয়েছে আর এখানে আমাদের ইউ শেষ হওয়া লাগবে, তাহলে আমাদের এই লেখাটি হয়ে যাবে। এখন যদি যে দ্বিতীয় লাইনে আরেকটি লেখা থাকে, ধরো দ্বিতীয় লাইনে যদি আমাদের আরেকটি লেখা থাকে, তাহলে আমরা সেই লাইনটা আমরা নিচে আরেকটি প্যারাগ্রাফ ট্যাগ দিতে পারি, বা S1 S2 S3 সেই ট্যাগগুলো আমরা দিতে পারি। এখন আমরা যে শিখলাম যে একটি বডির মধ্যে যে আমরা ট্যাগ সাধারণভাবে কিভাবে লিখতে পারি। এখন দেখো এই প্যারাগ্রাফ ট্যাগটি আমাদের শেষ হয়েছে, তাহলে আমাদের কি বডি ট্যাগটি অবশ্যই ক্লোজ করা লাগবে। তাহলে আমরা এখানে যে বডিটি আমরা বডি ট্যাগ ক্লোজ করব, তারপর আমরা HTML ট্যাগও আমরা ক্লোজ করব। তাহলে আমাদের যে আপাতত এই পর্যন্ত আমাদের একটি কোড লেখা হয়ে গেছে, এই পর্যন্ত আমাদের যে একটি কোড লেখা হয়ে গেছে। এই দেখো যে এই আউটপুটের জন্য আমাদের কতগুলো কোড লেখা লাগছে। এখন অতি সহজেই তোমরা পরবর্তী আরো একটি দুটি ক্লাস করলেই তোমরাই যে একটি টাক্সচার বা চিত্র দেখেই তোমরা এই কোডগুলো করে ফেলতে পারবে। এখন আমরা দেখব যে তোমাদের যে আমরা এই ওয়েবসাইটটি যে এখানে যদি আমাদের যে টাইটেল দেওয়া থাকতো, ধরো এখানে আমাদের যে হেলো দেওয়া থাকতো, তাহলে আমরা এখানে একটি ট্যাগ নিতাম, এখানে একটি ট্যাগ নিতাম, দেওয়া থাকতো টাইটেল, এখানে আমরা নিতাম টাইটেল, তারপর হচ্ছে টাইটেলের নাম দিতাম হেলো, তারপর হচ্ছে আমাদের টাইটেলটা কি করা লাগবে, যে ক্লোজ করা লাগবে, টাইটেলটা আমাদের যে ক্লোজ করা লাগবে। এই হচ্ছে যে আমাদের এই পর্যন্ত যে আমরা যে দেখে নিয়েছি এই আউটপুটের জন্য আমরা যে কতগুলো কোড লেখা লাগছে, যে কিভাবে লিখলাম। আর ট্যাগ লেখার জন্য অবশ্যই আমাদের যে আমরা যে কোনো ট্যাগ লিখবো তার জন্য আমাদের প্রথমে হচ্ছে লেস দেন, তারপর হচ্ছে গ্রেটার দেন, এটি আমাদের দিতে হবে। লেস দেন এবং গ্রেটার দেন আমরা দিব। তারপর হচ্ছে যে আমরা এই লেস দেন এখানে যদি আমরা একটা ট্যাগ শুরু করি, এই ট্যাগটি আমাদের কি এই লাইনে বা দ্বিতীয় লাইনে আমরা ক্লোজ করা লাগবে। এটি ক্লোজ করা লাগবে স্ল্যাশ, এখানে আমরা এভাবে ক্লোজ করব, বা স্ল্যাশ দেওয়ার সাথে সাথে যে আমরা এই ট্যাগটি আমরা আমাদের ক্লোজ হয়েছে সেটি আমরা যে ক্লোজ করব। এখন আমরা আজকের এই ভিডিওতে যে একটু আলোচনা করে নিলাম যে কিভাবে আমাদের ট্যাগ লেখা লাগে। এখন HTML কি, টাইটেল কি, এখন পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে ট্যাগ কত প্রকার ও কি কি, এই কোন ট্যাগের কাজ কি, সেই বিষয়গুলো আমরা যে পরবর্তী ভিডিওতে জানবো। যে S1 থেকে যে S2 S3 S4 S5 S6, তারপর হচ্ছে প্যারাগ্রাফে হচ্ছে পি ট্যাগ, ইউ ট্যাগ, ইউ ট্যাগ, বোল্ড ট্যাগ, আর তারপর আরো আমরা জানবো যে ইমেজ ট্যাগ, আমরা যে পরবর্তী ভিডিওতে আমরা যে ট্যাগ নিয়ে আলোচনা করব, যে এক একটা যে কোন ট্যাগের কি কাজ এবং কিভাবে আমাদের ওয়েবসাইটে থাকতে পারে। এখানে যেহেতু ওয়েলকাম লেখা আছে, এখানে আমাদের ছবি থাকতে পারে, এখানে আবার ধরো তিনটি বা এরকম ছবি থাকতে পারে, এখানে একটি ছবি থাকতে পারে, এখানে কারো নাম থাকতে পারে, এরকম আমাদের যে ওয়েবসাইটে কাজ করা লাগবে সেই বিষয়গুলো আমরা দেখব। আর ধরো আমাদের এখানে যদি তোমাদের যে হেলো ওয়ার্ল্ড বা ওয়েলকামে লেখা থাকে, যে এই লেখাটা যদি যে বাঁকানো থাকে, ইটালিক থাকে, তাহলে আমাদের যে আই ট্যাগটি ব্যবহার করতে হবে, যে এভাবে লেখাটি বাঁকা থাকবে, সেটি হচ্ছে ইটালিক ট্যাগ বলে, সেটি আই ট্যাগ বলে, সেটিকে আমরা যে লেখাটি এই যে এভাবে
যে বাঁকানো থাকবে, লেখাটি যে বাঁকানো থাকবে সেটিকে বলা হয় যে আইটেক্স। সেই বিষয়গুলো আমরা যে পরবর্তী ভিডিওতে জানবো। ধন্যবাদ শিক্ষার্থীরা। যে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।